শনিবার সকালে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে দুপুরের ভোজ নিয়ে বিভ্রাট। তড়িঘড়ি খাবার ফেলে দেওয়ার নির্দেশ সিস্টারদের। হঠাৎ করে কি হলো? তাহলে কি খাবারে কিছু পড়েছে? এই নিয়ে আতঙ্কিত হয়ে ওঠেন রোগী সহ রোগীর পরিজনেরা। রবিবার পরিবার সূত্রে খবর, এদিন সকাল 11টার পরে তিনতলায় মহিলাদের সাধারণ বিভাগে খাবার দেওয়া শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই সিস্টাররা ছুটে এসে জানান, খাবার দেওয়া বন্ধ করে দিন, যারা যারা পেয়েছেন খাবেন না। ততক্ষণে এক আদ্রাস কেউ মুখে ঢুকিয়েছে। তড়িঘড়ি সকলে খাবার ফেলে দেন। এরপরে সাধারণের মনে প্রশ্ন ওঠে, তাহলে খাবারে কি বিষক্রিয়া? খাবার দিয়েছে না, ওই খালি মানে দুখাবল খেয়েছে, তারপরে বললো যে খাবেন না বন্ধ হয়ে গেল সমস্যা। মানে খাওয়া গেল না না বারণ করলো, আর কি করে খাওয়াবো? পরের খাবারও দিতে আসে না দিয়ে যায়। কি বললো? কি বারণ কি বললো? বললো খাবার খাবেন না। আচ্ছা, কি কারণ, কি বৃত্তান্ত বলেন? না যে কি ফেলে দিলেন খাবার? কি এখন কি আতঙ্ক হয়ে গেছে নাকি খাবার নিয়ে? চিন্তা হচ্ছে কি ব্যাপারে বললো, বারণ করলো। খাবার দেওয়ার পরেও কারো বারণ করলো? একজন তো অর্ধেকের বেশি খেয়ে ফেললো। ওরা খেতে বারণ করেছিল, কি ফেলে দিতে বললো? হ্যাঁ, যে ফেলে দিয়েছিলে। হ্যাঁ, তারপর আর দ্বিতীয়বার খাবার এসেছিল? আর আসেনি। যদিও রান্নাঘরের দায়িত্বে থাকা কুন্তল বিশ্বাসের দাবি, 9:30 নাগাদ সকলের টিফিন দেওয়া হয়েছিল। দুপুরের খাবার দেওয়ার কথা 12:30 নাগাদ, কিন্তু তার অনেক আগেই খাবার চলে গিয়েছিল, তাই বন্ধ করে দিতে বলা হয়েছিল। সমস্যা নয়, খাবার নিয়েও কোনো প্রবলেম নেই। খাবারটা বিফোর টাইমে ওয়ার্ডে গেছিল, ওয়ার্ডে দাঁড় করানো ছিল, খাবারটা এখন আচ্ছা, না ওয়ার্ডে যারা ছিল তারা বলছে যে সঙ্গে সঙ্গে খাবারটা দেওয়ার পর বলে দেওয়া হয়েছে, বারণ করে দেওয়া হয়েছে খাবার খাবেন না, ফেলে দিন। সব খাবার ফেলে দেওয়া হয়েছে। না এই ক্ষেত্রে হ্যাঁ, এখান থেকে গাড়িটা খাবার রান্না হয়েছিল, আগে বেরিয়ে গেছিল, বুঝেছেন? খাবারটা এখান থেকে তাকে ফোন করে বলা হয়েছে 12টার পর যখন খাবার দেয়, 12:10 দিদিদেরকে আমি অ্যালার্ট করেছি, দিদি এবার খাবারটা দিতে দেন, এইটুকুই কথা। এর বাইরে কিছু আমি যাই। আর এই খাবার নিয়ে কোনো ডিসপুটও নাই, কোনো ঝামেলা নেই। একে চলে গেছে, আটকে দিয়েছিল, আমি আটকে দিয়েছি। কেন একটা শোনেন, 9টার সময় ব্রেকফাস্ট দিই, 9টার মধ্যে, ঠিক আছে? এবার 11:40 খাবারটা দিলে তো পেশেন্টটা আমার খিদে পেয়ে যাবে। ওই জন্য খাবারটা 12:10-15 ভেতরে এখান থেকে বেরোয়, দিদি 12:30টার মধ্যে ওয়ার্ডে খাবারটা দেয়। আর এইটুকু আপনি খাবার টেস্টও করাতে পারেন, আমার কোনো প্রবলেম নাই। আমার খাবারে দেওয়া ওকে, খাবার নিয়ে কোনো প্রবলেম নাই। খাবারটা খালি রিপোর্ট টাইমে খাবারটা দিয়ে। হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার মৃন্ময় চক্রবর্তী অবশ্য কোনো রকম ঝুঁকি না নিয়ে নিজেও রান্নাঘরে গিয়ে খাবার চোখে দেখেন। তিনি বলেন, খাবার আগে পৌঁছে যাওয়ার জন্যই পরিবেশন করতে বারণ করা হয়েছিল বলেই মনে হচ্ছে। তবে যে কর্মী পরিবেশন করতে গিয়েছিলেন তার বাড়িতে কাজ ছিল বলে আগে খাবার দিয়ে চলে যেতে চেয়েছিলেন বলে শুনলাম। তবুও রোগীদের ব্যাপার, আমরা কোনো রকম ঝুঁকি না নিয়ে খাবার চোখে দেখেছি। পাশাপাশি এই খাবারের নমুনা সংগ্রহ করে রেখেছি। ফুড সেফটি দপ্তরের মাধ্যমে পরীক্ষা করেও দেখা হবে। এখানে খাবার ফেলে দেওয়ার কোনো ব্যাপার নেই। এখানে যেটা হয়েছিল যে আমাদের সকালবেলা ডিস্ট্রিক্ট হাসপাতালে যখন ব্রেকফাস্টটা দিয়েছিল, সেটা মোটামুটি নিয়ার অ্যাবাউট 9টা থেকে 9:30, 10টার মধ্যে দেওয়া হয়েছিল। এবার তারপরেই আমরা শুনতে পারি, যখন কিচেনের স্টাফকে আমরা ডেকে পাঠাই, তখন শুনতে পারি যে কোনো এক স্টাফের বাড়িতে তাড়াতাড়ির জন্য তিনি আমার হাসপাতালের টোটাল পেশেন্টদের দুপুরের খাবার, যেটা আমরা লাঞ্চ বলি, সেটাকে তারা 11টার সময় সার্ভ করে দিয়েছে। এটা শোনার পর আমাদের যিনি আরেকজন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আছেন, তিনি ওয়ার্ড মাস্টার অফিসে গিয়ে বলেন যে ইমিডিয়েট খাবারটাকে স্টপ করে দিন, যে কজন দেওয়া হয়েছে বাদ বাকি যেন আর খাবার না দেওয়া হয়। এত আর্লি দিলে ব্রেকফাস্টের পরে খাবারটা খেতে সমস্যা হবে। যাও, এটা বলার পর কোনো কারণে হয়তো আমার যে ফেসিলিটি ম্যানেজার অফিসে যিনি অ্যাক্টিং ফেসিলিটি ম্যানেজার আছেন, তিনি সিস্টারের সঙ্গে কমিউনিকেট করেছেন ওয়ার্ডে, সেই রেসপেক্টিভ ওয়ার্ডে বলেছেন যে খাবারটা দেওয়া ইমিডিয়েট একটু বন্ধ করুন, খাবারটা যেন আর ফার্দার না দেয়। তো যথারীতি এইরকম শোনার পর সিস্টার হয়তো খাবার দেওয়াটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পরে পরবর্তীকালে জানা যাচ্ছে যে আর্লি খাবার দিয়ে দেওয়ার জন্য যে খাবারটাকে তখন স্টপ করে দেওয়ার জন্য বলা হয়েছিল। এতে খাবারের মধ্যে কোনো কিছু বা সমস্যা বা কিছু এখনো পর্যন্ত আমরা পাইনি, যার জন্য আমরা যেটাকে কনফার্ম হওয়ার জন্য আমরা খাবারটা নিজে খাওয়ার জন্য এখনই ম্যানেজারকে বলেছি যে আমরা নিজেও খাবারটা খাবো, যেহেতু আমার পেশেন্টটা খাবারটা খেয়েছে এবং যেহেতু খাবার রিলেটেড কোনো একটা ব্যবস্থা, সুতরাং আমরা নিজেরা এই খাবারটা এখন এটা দুপুরের খাবার হিসেবে আমরা একটা টেস্ট মিল চেয়ে পাঠিয়েছি। এবং যদি খাবারে কোনো রকম সমস্যা থেকে থাকে, খাবারটাকে আমরা আজকে ডিপ ফ্রিজে প্রিজার্ভ করার জন্য বলেছি। আমাদের যিনি এফএসও আছেন, ফুড সেফটি অফিসার আছেন, দরকার হলে আমরা তাকে হ্যান্ড ওভার করে দেবো ফুডটা। দরকার হলে আর যদি পেশেন্টের কোনো রকম কমপ্লেন্স আমরা ফার্দার পাই, তাহলে আমরা ফুডটাকে আমরা এফএসএলে পাঠাবো দিয়ে করার জন্য। জাস্ট এইটুকুই, আর কিছু না। নিউজ আজ বাংলা, হুগলি।
রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিসিইউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এমেগনি হসপিটাল, আপনার সুস্থতায় আমাদের সাফল্য।